আসসালামু আলাইকুম। দেশে চলছে নির্বাচনী আমেজ, রাজনীতির মাঠ এখন সরগরম। সেই উত্তাপের আঁচ পাওয়া যাচ্ছে রাজধানী থেকে প্রত্যন্ত পার্বত্য এলাকাগুলোতেও। সেই উত্তাপটুকুই আপনাদেরকেও অনুভব করাতে চাই আমরা। আর তাই আমাদের আয়োজন ভোটের মাঠের খবর। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আজ আমরা জানবো বান্দরবান জেলার ভোটের খবর। বিস্তারিত তথ্য সংগ্রহ করে পাঠিয়েছেন আমাদের বান্দরবান প্রতিনিধি আবুল বাশার নয়ন। চলুন দর্শক, জেনে নেওয়া যাক বান্দরবান জেলার হাঁড়ির খবর। বান্দরবানের সংসদীয় আসন একটি। আসনটি 6 বার আওয়ামী লীগের দখলে ছিল। এবার এটি দখলে নিতে মরিয়া বিএনপি, প্রত্যাশা রয়েছে জামাতেরও। আর দীর্ঘদিনের শক্ত অবস্থান জানান দিতে চায় আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতি। তবে এখন পর্যন্ত মাঠে সক্রিয় দেখা গেছে বিএনপি আর জামায়াতকেই। এছাড়া জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নেতারা নির্বাচনী প্রচারে না থাকলেও কমিটি গঠন ও দল গোছাতে ব্যস্ত সময় পার করছেন। এর বাইরে ইসলামী আন্দোলন প্রার্থী বাছাই করছে, তবে চূড়ান্ত করেনি কাউকেই। দলটি জোটবদ্ধ নির্বাচনের কথাও ভাবছে। বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা নিজেদের অবস্থান জানান দিতে প্রতিদিন মাঠ পর্যায়ে রাজনৈতিক নানা কর্মসূচির পাশাপাশি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও যোগ দিচ্ছেন। বিশেষ করে জেলা বিএনপি সভাপতি রাজপুত্র সাচিং প্রু জেরি এবং সাবেক সভাপতি মামেচিং আসন্ন সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী তালিকার শীর্ষে রয়েছেন। তবে হাইকমান্ডের নির্দেশ অনুযায়ী আসন্ন সংসদ নির্বাচনে কেন্দ্র ঘোষিত প্রার্থীর পক্ষে কাজ করবেন সবাই, এমন প্রতিশ্রুতি দিচ্ছেন মাঠ পর্যায়ের নেতাকর্মীরা। এই বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌর মেয়র জাবেদ রেজা বলেন, অতীতের যে কোনো সময়ের তুলনায় জেলা বিএনপি এখন ঐক্যবদ্ধ। হাইকমান্ড তৃণমূলের জনপ্রিয়তা যাচাই করে যাকে যোগ্য প্রার্থী মনে করবে তাকে বিজয়ী করা হবে। এদিকে নিজ থেকে প্রার্থী হওয়ার ঘোষণা না দিলেও দলের একটা অংশ চায় তরুণ নেতা রেজা যেন মনোনয়ন চান। জানা যায় 7 বছর পর চলতি বছরের 2রা ফেব্রুয়ারি বান্দরবান জেলা বিএনপির 5 সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সাবেক সংসদ সদস্য সাচিং প্রু জেরিকে আহ্বায়ক এবং সাবেক পৌর মেয়র জাবেদ রেজাকে সদস্য সচিব করা হয়। এছাড়া কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গনি, যুগ্ম আহ্বায়ক মুজিবুর রশিদ এবং সাবেক এমপি ও জেলা পরিষদ চেয়ারম্যান মামাচিংকে সদস্য করা হয়। পরবর্তী সময় 4 জুন আংশিক সেই কমিটির সদস্য সংখ্যা 46 জন করে আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় কেন্দ্র। বান্দরবান হলো জাতীয় সংসদের 300 নম্বর আসন। এই আসন গঠিত 7টি উপজেলা, 2টি পৌরসভা ও 34টি ইউনিয়ন নিয়ে। 1991 সাল থেকে 6 বার এই আসনে আওয়ামী লীগের এমপি ছিলেন। বিএনপি নেতাকর্মীদের দাবি, অতীতে দলীয় কোন্দলের কারণে এই আসনটি বিএনপির হাতছাড়া হয়েছিল। এই কোন্দল এখনো বিদ্যমান। এমন পরিস্থিতিতে আশাবাদী হয়ে উঠছে অন্য দলগুলো। জানা যায় 1991 সালে এই আসনের এমপি হন আওয়ামী লীগের নেতা বীর বাহাদুর। এরপর তিনি 1996 সালের 15ই ফেব্রুয়ারি নির্বাচনে সাচিং প্রু জেরির কাছে হেরে যান। পরবর্তী সময় সে বছরে হওয়া নির্বাচনে বীর বাহাদুরের কাছে হেরে যান সাচিং প্রু জেরি। এরপর থেকে এই আসনের এমপি ছিলেন বীর বাহাদুর। বিএনপির নেতাকর্মীদের মতে ধানের শীষ প্রতীক পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক সাচিং প্রু জেরি। তিনি বান্দরবান সদর উপজেলা ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি এ জেলার দলীয় বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। সাচিং প্রু জেরি বলেন, আহ্বায়ক কমিটি গঠনের পর তৃণমূলে দল গোছানোর কাজ চলছে। প্রার্থীর বিষয় দলের হাইকমান্ডের সিদ্ধান্ত মানতে সবাই ঐক্যবদ্ধ। বোমান সার্কেলের পুত্রবধূ ও সাবেক জেলা বিএনপি সভাপতি মামেচিংও মনোনয়ন চাইতে পারেন বলে শোনা যাচ্ছে। বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার পর 5ম ও 6ষ্ঠ সংসদের মহিলা আসনের সদস্য ছিলেন তিনি। এছাড়া বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি ও জেলা বিএনপি সভাপতির দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি বিএনপির উপজাতি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। মামেচিং বলেন, প্রার্থী হওয়ার বিষয়টি কেন্দ্রের সিদ্ধান্তের ব্যাপার। তবে আমার জানা মতে এখনো কেন্দ্র থেকে বান্দরবানে কাউকে সিগন্যাল দেওয়া হয়নি। কেন্দ্র যাকে ভালো মনে করে তার পক্ষে কাজ করতে হবে। বিএনপির ঐক্য ধরে রাখার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। বিএনপিতে যখন মনোনয়ন প্রত্যাশীর ছড়াছড়ি, তখন জামায়াত অনেকটাই নির্ভর, কারণ দলটি এই আসনে ইতোমধ্যেই নিজেদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। তিনি হলেন জেলা জামায়াতের নায়েবে আমির, জেলা পরিষদ সদস্য ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নাইক্ষংছড়ি, লামা, আলীকদম এবং সদর উপজেলায় জামাতের আলাদা ভোট ব্যাংক রয়েছে। নির্বাচন সামনে রেখে দলটির ব্যাপক প্রচার চালাচ্ছে।
বান্দরবানে এবার আলোচনায় রয়েছে আঞ্চলিক দল জনসংহতি সমিতি। উপজাতি অধ্যুষিত পাহাড়ের ভোটের মাঠে এই দলটির ভূমিকা গুরুত্বপূর্ণ। দলটি এবার নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছে। দলের কেন্দ্রীয় নেতা KS মং এই ঘোষণা দেন। এই আসনের জন্য প্রার্থী বাছাই করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশও, তবে তারা এখনো কাউকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করেনি। দর্শক, আমাদের আজকের ভোটের মাঠের আয়োজন ছিল এই পর্যন্ত। ইনশাল্লাহ আগামীকাল আরেকটি জেলার খবর নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সমৃদ্ধ রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।